মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অশালীন মন্তব্য প্রতিবাদে বাগায় বিশাল মৌন মিছিল, থানায় মামলা দায়ের। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ত্রিপুরা রাজ্যের জনৈক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমন্তব্য করা নিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। এরই অঙ্গ হিসাবে রবিবার দুপুরে বাগাবাজার জামে মসজিদ থেকে মৌন মিছিল শুরু হয়ে সপ্তগ্রাম জামে মসজিদে গিয়ে শেষ হয়। দক্ষিণ দোলাই এলাকার বিভিন্ন ইসলামিক সংগঠনের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্রসহ কয়েকশো ধর্মপ্রাণ মানুষ পদযাত্রায় সামিল হয়েছেন। মিছিল শেষে সপ্তগ্রাম জামে মসজিদে উপস্থিত জনগণের সামনে বক্তব্য রাখেন মাওলানা ইকবাল হোসেন লস্কর, মাওলানা শাহজাহান আহমেদ লস্কর, মাওলানা ফখরুল ইসলাম বড়বুইয়া, মাওলানা ফখর উদ্দিন, মাওলানা আবুল হোসেন প্রমুখ। সকল বক্তাই তাদের বক্তব্যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। মহানবীকে নিয়ে অশালীন মন্তব্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা। এছাড়া শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন বাগাবাজার দারুল ফয়েজ মাদ্রাসার শিক্ষক হাফিজ আলী আসগর লস্কর। মিছিল শেষে বিভিন্ন ইসলামিক সংগঠনের এক যৌথ প্রতিনিধি দল দোলাই থানায় উপস্থিত হয়ে ত্রিপুরার জনৈক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করেন। সামনের লাইনে আছে রায় সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই জায়গার মধ্যে একত্রিত হয়েছি। বাগাবাজার থেকে সপ্তগ্রাম জামে মসজিদ পর্যন্ত আমরা মিছিল নিয়ে আইছি একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ঠিক না? আল্লাহ রাসূল ফরমাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতটুকু পর্যন্ত, কত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারতাই না যত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে সন্তান, আত্মীয়স্বজন সবচেয়ে বেশি মহব্বত আমি। বিগত কয়েকদিন থেকে সামাজিক মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সোনাচড়ার বাসিন্দা আশিস পাল নামক এক ধর্মদ্রোহী, দেশদ্রোহী আমি বলবো, এক কুলাঙ্গার ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অত্যন্ত অশালীন এবং কুরুচিকর কিছু মন্তব্য করে যাচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা বাগাবাজার জামে মসজিদ থেকে কয়েক হাজার মানুষ সম্মিলিতভাবে একটি মৌন মিছিল আমরা পালন করি এবং সেখান থেকে আমরা এসে দোলাই পুলিশ স্টেশনে আমরা ওর বিরুদ্ধে একটি এফআইআর আমরা দায়ের করি। তো বিশ্বের সমগ্র চিন্তাবিদ, বুদ্ধিজীবী ব্যক্তিরা যে ব্যক্তিত্বের নমন করেন, যাকে বিশ্বের সমস্ত মানব শ্রদ্ধা করে, সে কুলাঙ্গার এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার এবং কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে, যা আমাদের শান্তি সম্প্রীতির ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এক হুমকি স্বরূপ। তো এমন কুলাঙ্গারকে অতি সত্বর আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য আমরা আবেদন রাখছি। বিশেষ করে ভারতবর্ষের হোম মিনিস্ট্রির কাছে আমরা আবেদন রাখছি, ত্রিপুরা রাজ্য তথা আমরা আসাম রাজ্যের সকল জায়গা থেকে তার উপর এফআইআর দায়ের হচ্ছে।
আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি যে এই ব্যক্তিকে অতি সত্বর পাকড়াও করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। কারণ তার এইসব কথাবার্তার মাধ্যমে, তার কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে আমাদের দেশের শান্তি সম্প্রীতি বিনষ্ট হবে। এই দেশের মধ্যে 40 কোটির উপরে মুসলমান বসবাস করেন, তাদের আবেগের মধ্যে আঘাত হানছে তার কুরুচিপূর্ণ মন্তব্যগুলো। তো আমরা আজকে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। যদি এর উপযুক্ত বিচার না করা হয়, আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা আজকের এই মৌন মিছিল আমরা পালন করেছি, পরবর্তীতে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদী মিছিল আমরা আয়োজন করব এবং এ ব্যাপারে গণতান্ত্রিকভাবে আমরা যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কারণ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো ধরনের কটূক্তি করা হোক, তা আমরা কখনোই মেনে নেব না। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করলো, এর কারণে কিন্তু নবীজির কোনো সম্মানহানি হবে না। সে তা করতে পারবে না, তা সম্ভব নয়, কিন্তু তার এইসব মন্তব্য সমাজের মধ্যে বিরূপ প্রভাব ফেলবে এবং শান্তি সম্প্রীতি দেশের বিনষ্ট হবে। এজন্য আমরা প্রশাসনের কাছে আবারও জোরালো আবেদন রাখছি যে এই কুলাঙ্গারকে পাকড়াও করে অতি সত্বর তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।